ঢাকা শহরে, এই পুরান ঢাকাতে কথা বলছি, আমাদের মাইকের আওয়াজ অনেক দূর যায়। আমরা একটি কথার সঙ্গে আজকে একমত হয়ে শুরু করতে চাই। আমরা হয়তো যে যে ফ্যাক্টরিতে কাজ করি, যে কারখানায় কাজ করি, আমরা চিন্তা করি যে যার মাধ্যমে আমার বেতন হয়, যে আমাকে মাস গেলে মাইনা দেয়, যে আমাকে কাজ দিয়েছে, এই ফ্যাক্টরিটা যে বানিয়েছে, এটার যে পরিচালক এমডি আছে, এটার পরিচালক যিনি আছেন, যার অধীনে আমি কাজ করি, আমরা সেই মনি, সে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এই যে ফ্যাক্টরিতে কাজ করি, এই ফ্যাক্টরির যিনি পরিচালক আছেন, ওই ফ্যাক্টরির মালিকের সাথে কর্মচারীদের একটা পরিচিত হওয়ার, যোগসূত্র স্থাপন করার, তার কাছে যাওয়ার একটা প্রবণতা সবার থাকে। যে সে দারওয়ান হোক, পিয়ন হোক, সবার একটা টার্গেট থাকে, আমি যদি এই ফ্যাক্টরির মালিকের সাথে একটু পরিচয় হতে পারতাম। এবার আপনারা জবান খোলে, হৃদয় উজাড় করে, প্রাণ খোলে সবাই বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে খাইয়ে পড়িয়ে দিচ্ছে, বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওই মালিকের নাম কি? সবাই বলেন, মালিকের নাম কি? তো আপনাদের কি মন চায় না যে সে মালিকের সাথে একটু পরিচয় হব, সে মালিকের সাথে একটু যোগসূত্র স্থাপন করব, আমি দুনিয়াতে থাকতে আমার মালিককে চিনে যাব? এই কথা বলবার আগে আমি আপনার কাছে জানতে চাই, কবরে যাবার পরে কি আল্লাহকে চেনার অন্য কোনো ব্যবস্থা থাকবে? যদি দুনিয়া থেকে আল্লাহকে চিনে না যেতে পারেন, আল্লাহকে পেয়ে না যেতে পারেন, কবরে যে মানুষের বাহ্যিক আমল নামাগুলি বন্ধ হয়ে যাবে, সে নিজে কোনো আমল আর করতে পারবে না। তাহলে সেইখানে গিয়ে এবং হাসরের ময়দানে উঠে আমার আল্লাহকে চেনার, জানার কোন সুযোগ যদি দুনিয়াতে করে যেতে না পারি, তাহলে সেখানে নাই। আমার আল্লাহ পাক এই ব্যাপারে কালামে হাকিমি কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলে বয়ান করেছেন। من كان في هذه أعمى فهو في الآخرة أعمى। আল্লাহ বলেন, দুনিয়াতে যে লোকটা অন্ধ থাকবে, দুনিয়াতে যে লোক তার রবকে চিনে যেতে পারবে না, দুনিয়াতে সে ব্লাইন্ড থাকলো, সেই লোকটি হাসরের ময়দানে ওঠার পরে তার কোনো কিছু চিনার ব্যবস্থা থাকবে না। হাসরের ময়দানে সে আমার আল্লাহকে চিনতে পারবে না। তাহলে আমার আল্লাহ পাক বুঝালেন, এই দুনিয়াতে থাকতে তুমি আমাকে চিনে যেতে হবে, তোমাকে আমাকে পরিচয় অর্জন করে যেতে হবে। তাহলে ভাইরা আমার, অনেকের চোখে ঝাপসা দেখে, অনেকের চোখে এই যে ছানি পড়ে যায়, তখন সে পরিষ্কার জিনিসগুলোকে দেখতে পারে না, তখন তার চিকিৎসা নিতে হয়। এই ছানি কাটার জন্য তাকে অপারেশন করতে হয়, একজন ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের কাছে গিয়ে তাকে এই চোখের ছানি কাটতে হয়। আমি ইঙ্গিতমূলক ভাবে কথাটা বলতে চাই যে আমরা দুনিয়াতে যদি এই দুনিয়ার জিনিসগুলোকে যদি না দেখতে পারি, দুনিয়ার জিনিসগুলোকে যদি দেখতে আমাদের অসুবিধা হয়, তাহলে আমাদের প্রয়োজন হয় চিকিৎসার, আমাদের প্রয়োজন হয় এমন একজন ডাক্তারের যে আমার চোখের ছানি কাটতে পারে, আমার অপসারণ করে আমার চোখের সামনে যে ছানিটা পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, এটিকে অপসারণ করে দিতে পারে। তাহলে আমরা আল্লাহকে চিনতে পারছি না, আমার আল্লাহকে বুঝতে পারছি না, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে আমার কালবের মধ্যে যে চোখ আছে, এই চোখের মধ্যে ছানি পড়ে গেছে। তাহলে এই ছানি কাটবারও ডাক্তারের দরকার আছে না নাই? এই ছানি কাটবার একজন ডাক্তার দরকার। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠালেন? কি কাজের জন্য পাঠালেন? আমরা কি দুনিয়াতে এসেছি আমরা খাবো দাবো, সকালে ঘুম থেকে উঠবো, আর রাত্রে বেলা কাজ শেষ করে আবার ঘুমাতে যাব, এই দুনিয়াতে যা ইচ্ছা তাই করব? আমার আল্লাহ পাক কি আমাকে এই জন্য পাঠিয়েছেন? না। এই জন্যই যদি আমার আল্লাহ পাক পাঠাতেন, তাহলে আমার আল্লাহর এই কাজগুলি করার জন্য অসংখ্য অগণিত সৃষ্টি মাখলুকাত আছে। যেমন গরু, আমাদের চেয়ে দেহে তাদের শক্তি অনেক বেশি, দেহটা লম্বা বেশি, আর ওজনেও বেশি। তাহলে খাবে, দাবে, ঘুরবে, ফিরবে, হজম করবে, এটাই যদি আমাদের মূল উদ্দেশ্য হতো, তাহলে আমার আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করতেন না। তো আমার আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? এখানে একটা পার্থক্য, আমি এই কথাগুলি আপনারা কে বুঝবেন আর বুঝবেন না, তবে পরবর্তী কথাগুলি বোঝার জন্য সহজ হবে বিধায় বলছি
যে আমার আল্লাহ পাক খাওয়া দাওয়া ঘুমানো ঘোরাফেরা এই জন্যই শুধু মানুষকে সৃষ্টি করেন নাই, আমার আল্লাহ পাক চান এই মানুষগুলি আমি আল্লাহর সাথে যোগসূত্র উপস্থাপন করুক, আমি আল্লাহর পরিচয় বহন করুক, আমি আল্লাহকে চিনুক। আমার আল্লাহ পাকের এই ইচ্ছা আছে, এই জন্য আমার আল্লাহ পাক তাকে চিনার জন্য, তাকে বুঝার জন্য, তাকে পাওয়ার জন্য যতগুলি এলিমেন্টস দরকার মানব শরীরে, হিউম্যান বডিতে, সবগুলি এলিমেন্টস দিয়ে আমার আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন। আমরা মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা শুধুমাত্র এই হাত, পা, চোখ, নাক, চুল, দাড়ি, মুখ, পা এগুলি দিয়া আমরা শুধু মানুষ না, আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক শুধু এগুলি দেন নাই, আমাদেরকে শুধু আমার আল্লাহ পাক এই বডি দেন নাই, আমাদের এর ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য যে এলিমেন্টস গুলি দরকার কিছু জিনিস দিয়েছেন, যেটার নাম কাল, রূহ, সের, খফি, আকফা। এই স্টেশনগুলি আল্লাহ পাক দিয়েছেন তার রবকে চেনার জন্য, তাকে বুঝার জন্য, তাকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগসূত্র স্থাপন করার জন্য যে এলিমেন্টস দরকার, সেই এলিমেন্টস গুলি, সেই উপাদানগুলি দিয়েই আমার আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন। আমরা মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তবে এগুলি বুঝার জন্য, এই জ্ঞানগুলি অর্জন করার জন্য, আল্লাহ পাকের কাছে যাবার জন্য যে যোগ্যতা দরকার, যে আমার আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক তাদের সাথে থাকব, আমি আল্লাহ পাক তার সাথে যোগসূত্র স্থাপন করার জন্য সুযোগ করে দিব। এই ধরনের কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষকে বলেছেন, এই 4 শ্রেণীর যোগ্যতা সম্পন্ন যারা মানুষ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সাথে থাকি। একবার জোরে সুবহানাল্লাহ।